আচ্ছা, এই হচ্ছে চালের গুঁড়া ঢাললেন নাকি? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ই করে ফাঁক করে নিতেছেন। হ্যাঁ, এটা খোল করে নিতে হয়। হ্যাঁ, করার পরে এখানে তেল ডালডা আরো মশলা দিতে হবে। এটা কি দেওয়া হইতেছে? এটা তেল। তেল কত লিটার তেল দিচ্ছ ভাই? এখানে 10 লিটার তেল আছে। আর এটা কি? জিরা। জিরা কি পরিমাণ মতো নাকি হ্যাঁ। বাটি হিসাব? পরিমাণ মতো। ডালডা। আসলে তেল, এরপরে জিরা, এরপরে ডালডা। হ্যাঁ। এখন তাহলে পানি মিক্স করতেছেন নাকি? হ্যাঁ। পানিটা পরিমাণ মতো। হ্যাঁ। এখন কি করবেন? এখন এগুলো মিক্স করা লাগবে। এইভাবে করে মিক্স করে নিতে হয় নাকি? হ্যাঁ। অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিয়ে আবার এরকম করে শক্ত করতে হবে। আচ্ছা, এইভাবে পুরো মিক্স হওয়ার আগ পর্যন্ত লাড়া দিতেই থাকা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইভাবে ঝরঝরা হওয়ার আগ পর্যন্ত মাখাইতে হয়। হ্যাঁ, মাখানোর পরে পরিমাণ আছে। আচ্ছা, এইরকম শক্ত করতে হবে। এইরকম শক্ত হওয়ার আগ পর্যন্ত মাখাইতে থাকবা। এইরকম ঝরঝরা হবে। হ্যাঁ, এই টাইপের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হয়ে গেছে। এই টাইপের হওয়ার পরে এইখান থেকে কই যাবে? এখান থেকে ওই যে শীটে যাবে, তারপর শেপে যাবে হ্যাঁ। কাটার জন্য। হ্যাঁ, ডাইসে কাটার জন্য। আচ্ছা, হ্যাঁ। পিছন থেকে আটা খেয়ে নিয়ে গেছে, ওখান থেকে আমরা এখানে নিয়ে এসে ডাইসে নিচ্ছি, নিয়ে মাপ মতো আটা নিয়ে বেলুন দিয়ে বলে আমরা সমান করে আমরা কেটে নিচ্ছি। এখান থেকে আবার চলে যাবে তেলে ভাজার জন্য। এভাবে আমরা এটার মাপ কম বেশি হয় না? না, আমাদের অভ্যাস হয়ে গেছে। ডাইসের ভিতরে এভাবে কাটার পরে আমরা এখান থেকে তুলে রাখবো। তুলায় তোলার পর কোথায় যাবে এগুলো? তুলোয় তোলার পরে এটা যাবে তেলে ভাজার জন্য। কটকটি যেটা বানায় আনলো এখান থেকে নাকি? ডাইসে ওখানে যে কটকটি কাটলো সেটা এখানে নিয়ে আসলাম, এটা আবার তেলে দিয়ে ভাজলাম, ভাজে এরকম কালার হবে, এখান থেকে আবার গুড়ের ওখানে সিরিয়ে যাবে, যা সিরিয়ে চুবড়ানোর পরে এরকম আবার কটকটি হয়। এইভাবে কত